আমি আপনাদের সুদৃষ্টি কামনা করছি। আশা করি যে আমার এই ভিডিওটি আপনারা শেয়ার করবেন। আমি আপনাদের কাছে কোনো দিন শেয়ার চাই নাই, কিন্তু আজকে আমি চাইতে হচ্ছে। বাংলাদেশের পঙ্গু হাসপাতাল, যে পঙ্গু হাসপাতাল জাতীয় পঙ্গু হাসপাতাল, অসহায় দরিদ্রদের হাসপাতাল, সেই হাসপাতালকে যদি আমূল পরিবর্তন না হয় তাহলে অসহায় দরিদ্র মানুষগুলো যাবার মতো, চিকিৎসা পাওয়ার মতো জায়গা নেই। পঙ্গু হাসপাতালের ডাক্তারগুলাকে আমি শিক্ষিত খোসা হিসাবে অভিহিত করছি। এজন্যই করছি যে ডাক্তারগুলা সরকারি হাসপাতালে গেলে সাধারণ রোগীদের সাথে কোনো কথা বলছে না। তারা যে ভাব দেখায় তাদের চেম্বারে গেলে, এরকম ডাক্তার হতে পারে না। আমি জানি যে মানুষ লেখাপড়া করলে মানুষ ভালো হয়, ভদ্র হয়, নম্র হয়। কিন্তু পঙ্গু হাসপাতালের ডাক্তারগুলা আসলে শিক্ষিত নামের কলঙ্ক। আমি কি বলবো, তাদেরকে কি বলে অবহিত করব? আমি এই পঙ্গু হাসপাতালের ডাক্তারগুলাকে শিক্ষিত গরু বলতে পারি। গরুর তো একটা সম্মান আছে, কিন্তু পঙ্গু হাসপাতালের ডাক্তারগুলাকে শিক্ষিত খোসাই হিসাবে আমি অভিহিত করছি। মানুষ রোগে আক্রান্ত হলে ডাক্তারদের কাছে শরণাপন্ন হয়, কিন্তু এই ডাক্তারগুলা পঙ্গু রোগীগুলাকে চিকিৎসা করতে গিয়ে আরো পঙ্গু করছে। আমি বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেবের সুদৃষ্টি কামনা করছি এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মহোদয়ের সুদৃষ্টি কামনা করছি এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব মহোদয়ের সুদৃষ্টি কামনা করছি। অন্ততপক্ষে আপনারা দেশের অসহায় দরিদ্র মানুষের স্বার্থে অন্ততপক্ষে গোপনে আপনারা খোঁজ নেন, তদন্ত করেন, ডাক্তারদের ব্যবহারগুলা কি আপনারা বুঝতে পারবেন। এই হাসপাতালে, ঢাকা পঙ্গু হাসপাতালে ডাক্তারের চেম্বারে গেলে রুগীদের সাথে কোনো কথাই বলে না, যেন বোবার অভিনয় করছে। কিন্তু ওই ডাক্তারি প্রাইভেট সেক্টরে যখন আপনার রুগী দেখছে, তখন তাকে পাখির মতো এমনভাবে বুঝাবে আপনি কল্পনাও করতে পারবেন না। এই ডাক্তারদের সিন্ডিকেটগুলা ভেঙে দিন। দেশের সাধারণ অসহায় দরিদ্র মানুষগুলা যেন সুচিকিৎসা পায়। পঙ্গু হাসপাতালের যে অবস্থা দেখেছি, প্রত্যেকটি সেকশনে সরকারের সদিচ্ছার কোনো অভাব নেই, সব কিছু ভরপুর। ওটিতে যান, সাধারণ বেডে যান, সাধারণ একটা জায়গায় যান, হুইল চেয়ার চান, যাই চাইবেন আপনি তাই পাবেন। সরকারের বরাদ্দের কোনো ঘাটতি নেই, কিন্তু ঘাটতি হচ্ছে একটাই, রোগীদের সাথে অসদাচরণ, রোগীদের সাথে তার গার্জেন এলাও পর্যন্ত দিচ্ছে না। তো এইরকম হাসপাতাল যদি হয় তাহলে সাধারণ মানুষজন কোথায় যাবে? আমি সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, স্বাস্থ্য মন্ত্রণালয়ের মন্ত্রী মহোদয়, স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব মহোদয় এবং মাননীয় প্রধানমন্ত্রীর সুদৃষ্টি কামনা করছি, যেন এই হাসপাতালকে যেন জনগণের সেবার দৌড়গড়ে আনা হয় এবং ডাক্তারগুলাকে যেন মানুষের বাচ্চা করে, পশুর বাচ্চা নয় মানুষের বাচ্চা করে যেন এই হাসপাতালে নিয়োগ দেওয়া হয়। তারা যেভাবে সিন্ডিকেট করছে, কোনো কথা বলে না, আপনার রোগীদের সাথে যেভাবে ব্যবহার করছে, এটা মানুষের সাথে মানুষ কোনোদিন এই ব্যবহার করতে পারছে না। আমি আজকে
এই হাসপাতাল নিয়ে অল্প কিছু কথা বলছি। আগামীতে আমি প্রত্যেকটি রুগীর মুখ থেকে ভিডিও দিব, যেন দেশবাসী দেখে, সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যেন দেখে, এবং সরকারের প্রধানমন্ত্রী যেন পর্যন্ত যেন পৌঁছে, সেই ব্যবস্থাটা করব। বন্ধুগণ, আমার এই ভিডিওটা আমার স্বার্থে নয়, দেশে আমি হয়তো ভুক্তভোগী হয়েছি, আর যেন ভুক্তভোগী না হয় সাধারণ মানুষ, সেই ব্যবস্থাটা করুন এবং ভিডিওটি শেয়ার দিন। ধন্যবাদ সবাইকে।